কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এবং এশিয়া মহাদেশের এটি একটি অতি পরিচিত সবজি। কাঁচা অবস্থায় আমরা একে এঁচড় বলি এবং তরকারি হিসাবে খাই। কিন্তু আপনি কি জানেন, পশ্চিমা বিশ্বে বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এই কাঁচা কাঁঠাল এখন ভিগান পর্ক বা মাংসের বিকল্প হিসাবে অনেক জনপ্রিয়। মাংস না খেয়েও মাংসের স্বাদ পাওয়ার জন্য তারা এখন কাঁঠালের উপর নির্ভরশীল। আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক বিশাল মেগা ফ্যাক্টরির অন্দরমহলে, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ পাউন্ড কাঁচা কাঁঠাল প্রসেস করা হয়। ফ্যাক্টরির এক প্রান্ত দিয়ে ট্রাকের পর ট্রাক কাটা ভরা বিশাল সমস্ত ফল ঢোকে, আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে হুবহু মাংসের মতন দেখতে সুস্বাদু খাবার। বিশেষ করে সেদ্ধ কাঁঠালকে মেশিনে যখন আঁশ বা ফাইবার অনুযায়ী ছেঁড়া হয় বা শ্রেডিং করা হয়, সে দৃশ্যটি এতটাই সুন্দর যে তাকিয়ে থাকলে চোখের পলক ফেলা যায় না। এক কথায় অসাধারণ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কাঁচামাল সংগ্রহ। এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয় বিশাল সমস্ত কাঁঠাল বাগান থেকে। ভেগান মিট তৈরি করার জন্য পাকা কাঁঠাল একেবারেই চলে না, এর জন্য প্রয়োজন কচি বা কাঁচা কাঁঠাল। যখন কাঁঠালের বীজগুলো শক্ত হয়নি এবং ভেতরের কোষগুলো বা কোয়াগুলো এখনও তৈরি হয়নি, ঠিক সেই সময় ফলটি সংগ্রহ করতে হয়। চাষিরা খুবই সাবধানে গাছ থেকে বিশাল আকৃতির কাঁঠালগুলো কেটে নিচে নামান। 50,000 পাউন্ডের চাহিদা মেটাতে শত শত ট্রাক বোঝাই করে এই ফল ফ্যাক্টরি রিসিভিং ইয়ার্ডে নিয়ে আসা হয়। ফ্যাক্টরি গেটে যখন এই কাঁটা ভরা সবুজ ফলের পাহাড় জমে, তখন বোঝার উপায় নেই যে এগুলো দিয়ে তৈরি হবে আধুনিক বিশ্বের সবচাইতে জনপ্রিয় প্রসেস মিট। ধোলাই অ্যান্ড ডিগ্রেডিং। ফ্যাক্টরিতে ঢোকার পর সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো কাঁঠালের আঠা এবং শক্ত কাঁটাযুক্ত খোসা। কাঁঠালের আঠা মেশিনের বড় শত্রু, তাই শুরুতে ফলগুলোকে গরম জলের ট্যাঙ্কারে বা স্টিম টানেলে পাঠানো হয়। তাপের ফলে আঠা নরম হয়ে যায় এবং খোসা ছাড়ানো সহজ হয়ে যায়। এরপরে দক্ষ কর্মীরা বা অটোমেটিক পিলিং মেশিন কাঁঠালের বাইরে সবুজ কাঁটাযুক্ত অংশ চেঁচে ফেলে দেয়। খোসা ছাড়ানোর পর ভেতরের সাদা অংশটি বেরিয়ে আসে। এরপরে মেশিনের সাহায্যে কাঁঠালের মাঝের অংশের শক্ত বোটা বা কোর কেটে বাদ দেওয়া হয়, কারণ এটি সেদ্ধ হলেও শক্ত থেকে যায়। কাটিং অ্যান্ড ব্লাঞ্চিং। খোসা ও বোটা ছাড়ানো বিশাল সাদা কাঁঠালগুলো এরপর চপার মেশিনের কাছে পাঠানো হয়। মেশিনটি সেকেন্ডের মধ্যে আস্ত ফলটিকে বড় বড় টুকরো বা চাঙ্কে পরিণত করে। কিন্তু কাঁচা কাঁঠাল কষযুক্ত এবং শক্ত হয়, তাই এই টুকরোগুলোকে বিশাল ব্লাঞ্চিং ট্যাঙ্কারে বা প্রেসার কুকারের মতন বড় বড় বয়লারে পাঠানো হয়। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় এবং চাপে টুকরোগুলোকে সেদ্ধ করা হয়। এই প্রক্রিয়া কাঁঠালের কষ সম্পূর্ণ চলে যায় এবং ভেতরের ফাইবারগুলো মাংসের মতো নরম হয়ে ওঠে। সেদ্ধ হওয়ার পরে কাঁঠালের রং হালকা গোলাপি বা বাদামি হতে শুরু করে, যা দেখতে অনেকটা সেদ্ধ মাংসের মতনই মনে হয়। প্রসেসিং ইউনিট। এটি ফ্যাক্টরির সবচেয়ে দর্শনীয় এবং জাদুকরী মুহূর্ত। সেদ্ধ নরম কাঁঠালের টুকরোগুলো এবার চলে যায় বিশেষ শ্রেডার মেশিনে। এই মেশিনটি মূলত দুইটি বড় বড় রোলারের সাহায্যে কাজ করে, যার গায়ে আঙুলের মতন দাগ থাকে। যখন কাঁঠালের টুকরোগুলো এই রোলারের মাঝখান দিয়ে যায়, তখন মেশিনটি আলতো চাপে কাঁঠালের ফাইবার এবং আঁশগুলোকে টেনে ছিঁড়ে আলাদা করে ফেলে। এই দৃশ্যটি দেখতে সত্যি অদ্ভুত লাগে, মনে হয় যেন কেউ হাত দিয়ে মাংসের টুকরো ছিঁড়ছে। হাজার হাজার টুকরো যখন একসাথে মেশিনের ভেতর দিয়ে ঝুরে ঝুরে সুতোর মতন বেরিয়ে আসে, তখন হুবহু পুলড পর্ক বা ঝুরঝুরে মাংসের মতন দেখায়। এই অনবরত ঝরে পড়ার দৃশ্যটি সত্যি চমৎকার, যা দেখে বিশ্বাস করা কঠিন এটি কোনো ফল। শ্রেডিংয়ের পর কাঁঠালগুলো দেখতে মাংসের মতন হলেও এর নিজস্ব কোনো স্বাদ থাকে না। এটি অনেকটা স্পঞ্জের মতন, যা যে কোনো স্বাদ চুষে নিতে পারে। তাই শ্রেড করা কাঁঠালগুলোকে বিশাল টাম্বার মেশিনে ঢোকানো হয়। এখানে কাঁঠালের সাথে মেশানো হয় বারবিকিউ সস, টোরিকিয়ান সস বা বিশেষ মশলার মিশ্রণ। মিক্সারটি খুবই ধীরে ধীরে ঘোরানো হয়, যাতে কাঁঠালের আঁশগুলো ভেঙে ভর্তা না হয়ে যায়, কিন্তু মশলা একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়। কিছুক্ষণ ঘোরানোর পর সাধারণ কাঁঠাল হয়ে ওঠে গাঢ় লালচে বা বাদামি রঙের সুস্বাদু বারবিকিউ মিট। প্যাকেজিং অ্যান্ড স্টেরিলাইজেশন। মশলা মাখানো এই কাঁঠালগুলো এখন খাওয়ার জন্য প্রস্তুত। অটোমেটিক ফিলিং মেশিনে এগুলোকে ফয়েল পাউচ বা টিনের ক্যানে ভরা হয়। কিন্তু কাজ এখানেই শেষ নয়, প্যাকেটগুলোকে দীর্ঘদিন ভালো রাখার জন্য ডিট্রোট মেশিনে পাঠানো হয়। এখানে প্যাকেট সম্মত খাবারগুলোকে আবার উচ্চ তাপমাত্রায় গরম করা হয়। এতে ভেতরে থাকা যে কোনো ব্যাকটেরিয়া মারা যায়
এবং কোনো প্রিজারভেটিভ ছাড়াই এটি সাধারণ তাপমাত্রায় 1 থেকে 2 বছর ভালো থাকে। কোয়ালিটি চেকিং ও শিপিং। সবশেষে প্রতিটি প্যাকেট এক্স-রে এবং মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে পাস করা হয়। প্যাকেটের সিল ঠিক আছে কিনা বা লিকেজ আছে কিনা তা পরীক্ষা করা হয়। এইভাবে ফ্যাক্টরির গোদামঘর থেকে কার্টন ভর্তি হয়ে এই ভেগান মিট চলে যায় আমেরিকা, ইউরোপ বা অস্ট্রেলিয়ার সুপার শপগুলোতে। বার্গার বা টাকোর ভেতরে যখন এই কাঁঠাল খাওয়া হয় তখন ভোজন রসিকরাও বুঝতে পারেন না যে তারা মাংস খাচ্ছেন নাকি বাংলাদেশে সে পরিচিত এঁচোড়। কাঁঠাল এইভাবে প্রযুক্তির ছোঁয়ায় হয়ে ওঠে আধুনিক বিশ্বের স্বাস্থ্যকর মাংস।